রমাদানের যে কয়টা ঘন্টা, যে কয়টা দিন, যে কয়টা রাত, এটার কদরদানি করা। কারণ আমি একসাথে এক স্টেজে বয়ান করছি, এমন বহুত মানুষ কবরে আছে। আপনারা একসাথে চলছেন, একসাথে বসছেন, গত রমজানে একসাথে ইফতার করছেন, এমন মানুষ কবরে আছে। আমাদেরকে আল্লাহ তাআলা রমাদান দিছেন, হইতে পারে যে এটা আমাদের জিন্দেগির শেষ রমাদান। এই কারণে এইটার কদর করা। বেজর রাত মাত্র একটা গেছে, আরো কয়টা আছে? আরো 4টা বেজর রাত সামনে আছে। লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তো খায়রুম মিন আলফি শাহর। খায়ের শব্দ আরবিতে ব্যবহার করা হয় অনেক ভালো বোঝানোর জন্য। অনেকের কোনো শেষ নাই। অনেকের কি নাই? এই কথা বল, অনেকের কি নাই? বহুত ভালো, অনেক ভালো। অনেকের কোনো শেষ আছে? অনেক বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহার হয় খায়ের। খায়রুম মিন আলফি শাহর, তার মানে একটা রাত্রি 1000 মাসের চেয়েতে অনেক ভালো। খায়ের অনেক বেশি ভালো। তাহলে যে একটা রাত্রের দাম কত, এটা হিসাব করে বাইর করার কি নাই, কোনো কায়দা নাই। এই কারণে লাইলাতুল কদর তালাশ করা। শুধু লাইলাতুল কদর পাওয়ার আশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক সময় সারা মাস ইতিকাফ করছেন মসজিদে। রমজানের 1 তারিখ থেকে শাওয়ালের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করছেন, সারা মাস। তো 20 দিন পরে লাইলাতুল কদর পাওয়ার জন্য কয়দিন ইতিকাফ করছেন বলেন? এই আমার কথাটা কি শুনছেন? আবার বলি, নবীজি রোজার 1 তারিখ থেকে শাওয়ালের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করছেন কি পাওয়ার আশায়? লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা 1 মাস ইতিকাফ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা ইতিকাফে আছে। নবীর ঈমান আর সাধারণের ঈমান দুইটা, ঈমান কি এক হবে? কিছু সাহাবী আছে 15 দিন 17 দিন 20 দিন থাইকা মসজিদ থেকে বাইরে হয়ে গেছে গা। কতক্ষণ থাকবো মসজিদের ভিতরে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন 20 দিন থাইকা কিছু সাহাবী যখন বাইরে গেছে গা, তে সবাইরে আবার ডাকছে আল্লাহ। যারা বাইরে গেছে তাদের ডাকছে, এই 20 দিন আমার সাথে রইলা, আসল টাইমটা বাইরে গেলা কেন? ভিতরে থাকো। ইন্না ফীহি লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমরা তো শেষ 10 দিন যেটা, এটা বাদ রাইখা বাইরে হয়ে গেলা গা। আর এর ভিতরে আছে লাইলাতুল কদর। জিবরাইল বলে গেল এই শেষ দশকে আছে লাইলাতুল কদর। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু। যে লাইলাতুল কদরকে গুরুত্ব দিল না, লাইলাতুল কদর থেকে নিজেকে বঞ্চিত করলো, সে দুনিয়ার সব খায়ের থেকে নিজেকে বঞ্চিত করলো। আর যে লাইলাতুল কদরের সম্মান করলো, কদর করলো, সে সারা দুনিয়ার সব রহমত বরকত খায়ের গুলোর কদর করলো। লাইলাতুল কদর এইটা পাওয়ার জন্য ঈসা নবী আবার আসবে দুনিয়াতে, শুধু লাইলাতুল কদর পাওয়ার আশা। আমাদের কাছে 11 মাস পর পর আসে ঘুরা লাইলাতুল কদর, আর ঈসা নবী অপেক্ষা করতেছেন দুনিয়ায় লাইলাতুল কদরের ইবাদত করার জন্য। আসমানে 2000 বছরের বেশি হয়ে গেছে, 2000 বছরের বেশি হয়ে গেছে আসমানে অপেক্ষা করতেছেন। কিয়ামতের আগে আসবেন শুধু এই লাইলাতুল কদরের লোভে। উম্মত হওয়ার দোয়া করছেন।
সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন না, 70 গুণ সব বেশি হয়েছে অন্য সময়ের চাইতে। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। সুতরাং লাইলাতুল কদরের অনুসন্ধান দরকার কি না? জোরে বলেন। হ্যাঁ, লাইলাতুল কদর তালাশের জন্য উত্তম তরিকা হলো মসজিদে ইতিকাফ করা। পুরাটা পারলে ভালো, তাছাড়া সুন্নতে ইতিকাফ করবেন। প্রতি রাত্রে যায় মসজিদে থাকবেন, সমস্যা কি? 24 ঘন্টা যদি লাগাতার 10 দিন না থাকতে পারেন, সুন্নতে ইতিকাফ করেন। মাগরিব হইলেই জানগা, আবার একেবারে ফজর পর্যন্ত চলে আসেন। আল্লাহর রাসূল বলেন যে তোমরা এই রাত্রিতে, বেজর রাত্রিতে জাগ্রত থাকো, ইবাদত করো, ঘুমায় বেরো না, ইবাদত করো। সুন্নতে ইতিকাফও করতে পারেন, অথবা ঘরে ইবাদতের পরিবেশ কায়েম করেন। বদনসিব আমাদের কপাল খারাপ। এখন এই জমানার মুসলমানের মেজাজের এত পরিবর্তন হয়েছে, মুসলমানের ঘরে ইতিকাফ করার ব্যবস্থা এখন নাই। আর একটা কথা শোনেন, এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মতের মসজিদ সারা দুনিয়া। আল্লাহর রাসূল বলছেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ তাআলা আমার জন্য টোটাল জমিনটাকে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। আর আমাদের বাপ ইব্রাহিমে যে কাবা নির্মাণ করার পরে অবশিষ্ট মাটি যেটা ফেকা মারছিল, যেখানে কিয়ামতের পূর্বে হইলো একটা করে মসজিদ হবে, এই ফজিলত আমরা পাইছি যে উম্মতে মুহাম্মদীর যুগে মসজিদের অভাব নাই। তার ভেতরে ঢাকা শহরে মসজিদ একেবারে কাবা শরীফের মানে মক্কা মুআজ্জামার মতো। মক্কা মুআজ্জামায় যেরকম গলিতে গলিতে মসজিদ, কারণ বালি যখন ফেকছে তখন তো কাছে দাঁড়ে যেনে হেনে না বেশি পড়ছে, দেখা গেছে যে মক্কার অলিতে গলিতে জায়গায় জায়গায় চিপা চাপায় মসজিদ। বাংলাদেশের মতো মসজিদ, ঢাকা শহরে যেরকম মসজিদ, এই রকম মসজিদ দুনিয়ার আর কোন রাষ্ট্রে নাই, পৃথিবীর আর কোথাও নাই। এত মসজিদ দুনিয়ার আর কোথাও নাই। মনে হয়, আমি এই কারণে মাঝে মাঝে বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বালি ফেকা মারছিল, ওইটা মনে হয় বিশেষভাবে এসে ঢাকা শহরে এক ফুটলা পড়ছে। কারণ টোটাল চীন ঘুরলে দেখা যায় পুরা এলাকায় একখান মসজিদ। চীনে জুমা পড়ার জন্য 200 মাইল দূর থেকে যেতে হয়, 100 মাইল দূর থেকে যেতে হয় একটা মসজিদ। আর বাংলাদেশে এই গলিতে একটা, এই গলির মাথায় একটা, ওই গলির মাথায় একটা মসজিদ। তখন মসজিদে যে এত ইবাদত করবেন আপনি, কিন্তু একটা জমানা গেছে প্রত্যেকটা মুসলমানের ঘরগুলো ছিল মসজিদ। আগের যুগে মসজিদের নামাজের ব্যবস্থার মতন ঘরে একটা নামাজের ব্যবস্থা আগের যুগের মানুষের ছিল। কপাল খারাপ যে ডিজাইন হয় এখন ইঞ্জিনিয়ার দিয়া কোন জায়গায় টেলিভিশন বসবে এইটা ডিজাইনের ভিতরে আনা হয়, কোন জায়গায় একটা গাছ থাকবে এটা ডিজাইনে আনা হয়, ইকোরিয়ামটা কোন জায়গায় বসবে এটা আনা হয়, কিন্তু পুরা বাসার ভেতরে কোন জায়গায় নামাজ পড়বে এর একটা জায়গা পাওয়া যায় না। পুরা একটা ফ্ল্যাট, 2500 স্কয়ার ফিটের ফ্ল্যাট, এর ভিতরে একটা নামাজের জায়গা নাই। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে সহি বুঝ দিছে সে তো করছে। তাছাড়া অধিকাংশ ঘরওয়ালার ঘরগুলো এখন ইবাদতের জন্য অনুপযুক্ত। আমাদেরকে আপনারা ডাইকে ঢুকে আপনাদের ঘরে নেন দোয়া করার লেগে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের ঘর ভালো রাখছে তাদের ঘর ছাড়া অধিকাংশ ঘর আমরা পাই, মনে মনে চিন্তা করি যে হের ঘরে যে দোয়া করতেছি এনে তো কোনো ফিরিস্তা আইতো টাইতো না। কারণ এত মূর্তি, এত ছবি, এত কিছু ঘরের ভিতরে আছে যে ওর ভিতরে কোনো ফিরিস্তা যায় আমাদের দোয়া ইবাদতে শামিল হওয়ার মতো সুযোগ নাই।
রহমতের ফিরিস্তা করার ঘরে ঢোকার সুযোগ নেই। নারীরা ঘরের কোণে ইতিকাফ করেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। বেজোর রাতগুলো ঘরের একটা কোণকে পর্দা দিয়া ইবাদত গাহ বানায়া, যেমন বনি ইসরাইলের মানে মুসা আলাইহিস সালামের উম্মতেরা ঘরের কোণাকে, প্রত্যেকের ঘরের কোণায় একটা একটা মসজিদ ছিল, মানে তাদের ঘরের ভেতরেই মসজিদ ছিল, বনি ইসরাইলের সুন্নাত। আপনি আপনার ঘরকে মসজিদ, ঘরের কোণকে মসজিদ বানান। আর সবচেয়ে বড় কথা, যার ঘরে ইবাদত হয় তার নাম আকাশে আল্লাহর গোলামের খাতায় উঠে। আসমানে একটা লিস্টে হয়, যে এই লিস্টের ভেতরে আপনার নাম উঠবে যদি ঘরে ইবাদত করার জায়গা থাকে। কোরআন শরীফে আছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তো লাইলাতুল কদর পাওয়ার আশায় নারীরা ঘরের কোণায় ইবাদত করেন অথবা ঘরের কোণায় ইতিকাফ করেন, মুতাকিফ হয়ে যান। তা না পারেন বেজর রাতগুলো জাগ্রত থাকেন। একটা বেজর রাত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে অনেক ভালো। কত ভালো এটা বোঝানোর সাধ্য আমার নাই। কত ভালো, এত ভালো, এতটুকুন বুঝাইতে পারি যে এত ভালো একটা রাত, যেই রাত পাওয়ার জন্য নবী হয়েও ঈসা নবী ওই রাত পাওয়ার আশায় উম্মত হওয়ার লেগে পাগল হয়ে গেছে। খালি এতটুকুন বলে বুঝাইতে পারি। আর একটা বিষয় জেহাদি ভাইও বলতেছিলেন যে যদি রোজার মাস পায় গুনাহ মাফ করাইতে না পারি তাহলে লানত, ধ্বংস। জানি না আপনার আমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করছেন কিনা। আল্লাহর তাআলার কাছে আমরা তো এক রোজা রাইহাই মনে করি যে কাম হয়ে গেছে গা। কেউ রোজা রাইখা তারাবি না পড়ে মনে করে কাম হয়ে গেছে, আর কেউ এক রমজান ইবাদত করে মনে করে কাম হয়ে গেছে, আর কেউ শুধু ইফতার করেই মনে করে থাক ইফতার তো করছি মনে করে যে কাম হয়েছে। কিছু মানুষ শুধু ইফতার করে, ঠিক আছে, এরা রোজাও রাখে না, ইফতার করে আর সেহরি খায়, আর পালায়া পুলায়া দিনের বেলায়ও খায়, মনে করে একটু সাবধান তো রয়েছি কাম হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত কইরা তারপরে রাসূল কি বলে জানেন? আল্লাহর রাসূল কি বলে? আল্লাহর রাসূল বলে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ওগো আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইবাদত হক আদায় করে করা পারলাম না। আল্লাহু আকবার। নবীজি বলতেছে কি বলে? মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ, যেমনি আপনার ইবাদত করা দরকার ছিল আমি পারিনি। আমরা তো মাশাআল্লাহ কয়দিন তারাবি পড়া এরপরে ঈদের মার্কেটিং এ লেগে যাবে, ইবাদত বাদ। আর খুশি খুশি যে নামাজও পড়ে নাই, তারাবি রোজাও রাখে নাই, নতুন জামা পরে ঈদগাহে চলে যাবে। কিন্তু হযরত আবু বকর কাঁদতেন, ঈদের চাঁদ উঠলে শুধু কাঁদতেন, ওনার মুখের হাসি নষ্ট হয়ে যেত, উনি কান্না করতেন। তো জিজ্ঞাসা করা হয়তো কাঁদেন কেন? কান্দি রোজার হক তো আদায় করতে পারি না, ঈদগাহে জামু কোন মুখে? ঈদগাহে জামু যদি শর্মিন্দা হই, আল্লাহ যদি মাফ না করে। এ কারণে মুদ্রা কথা দিলের ভেতরে এমন একটা ভয় জায়গা দেন সবাই, যে আমরা আসলে এই রমজানেরও হক আদায় করতে পারি না। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করুন, খালেস দিলে তওবা করুন। এই যে আজকে ইয়াউমুল জুমা, এখন দোয়া হবে, তওবা করুন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। বান্দার জীবনের কিছু কিছু গুনাহ আছে এমনিই মাফ হয়, যেমন সগীরা গুনাহ। এই যে আমি আইসা মুসাফা করছি না জেহাদি ভাইয়ের লগে, দুইজনে মুসাফা করছি, আমার সগীরা গুনাহ মাফ হইছে। মুআনাকা করছি, সগীরা গুনাহ মাফ হইছে। এই মাহফিলে হেঁটে হেঁটে আসছি, সগীরা গুনাহ মাফ হইছে। মসজিদে হেঁটে হেঁটে গেছি, সগীরা গুনাহ পড়ছে। ওযু বানাইতেছেন, ওযু করতেছেন,
অজুর পানির সাথে সগীরা গুনাহ পড়ছে, ঝরছে, পড়ে গেছে। কিন্তু কিছু গুনাহ মানব জীবনে আছে, যেই গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না, সেই গুনাহগুলো হলো কবিরা গুনাহ। খালি ইবাদত করলেই হবে না, খালি তওবা করা লাগবে ওই গুনাহগুলোর জন্য, যে গুনাহগুলো কবিরা গুনাহ হয়ে গেছে, তওবা ছাড়া মাফ হয় না ওগুলো। আর একটা কবিরা গুনাহ দোজখের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। খালেস দিলে তওবা করুন যে আর গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। রোজার মাসে নামাজ পড়ছেন, চান রাত্রে নামাজ শেষ, তাইলে কিন্তু রোজার ওই ইবাদত শেষ। আমি পুরান ঢাকায় তখন জুমা পড়াই, পুরান ঢাকায় একজন খতমের রাত্রে আমার সাথে দেখা করতে আইছে, দাড়ি টাড়িও রাখছে, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ হাতে লয়ে আইছে, বুঝছেন জিয়াদি ভাই, হাতে তসবিহ আছে, পাগড়িও আছে, আইছে আমার কাছে। তা আমি তো মনে করছি পুরো বুজুর্গ হয়ে গেছে। তা আমি জিগাইলাম, কি দাড়ি কি রেখে আলাইছেন? পাগড়িতে তো খুব সুন্দর দেখা যাইতেছে, ভালোই দেখা যাইতেছে, দাড়ি খুব মাশাআল্লাহ খুব ভালো রাখছেন তো? কয় না উস্তাদ জি, চান রাত্রে খাইটা আলাইবো আর কি, বুঝেন না এই কথাটা? এইরকম মৌসুমি মুসল্লি হইলে রোজার বরকত পাওয়া যাবে না। কিন্তু চান রাত্রে ইবাদত শেষ, শাওয়ালের চাঁদ উঠছে আর আপনার ইবাদত বেঁচতে গেছে, না নামাজ আছে, না তারাবি আছে, না নিজের আখলাক আছে, তাহলে রমাদানের ইবাদত নষ্ট হয়ে যাবে। এমন একটা তওবা করেন যে তওবার পরে আর গুনাহ হবে না, ইনশাআল্লাহ বলেন। শাওয়ালের চাঁদ উঠলেও ইবাদত কমবে না, ইবাদত চলতে থাকবে। এখন তারাবি পড়তেন, শাওয়ালে তাহাজ্জুদ পড়বেন, সারা বছর তাহাজ্জুদ পড়বেন, ইনশাআল্লাহ বলেন। নওয়াফিল পড়বেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদেরকে কবুল করে। প্রচণ্ড গরমের ভেতরে আপনারা যারা বসে আছেন, আপনাদের হাজিরি, আপনাদের উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল করে এবং এই মজলিসকে আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলা উসিলা বানায়া দেয়। আজকের সভাপতি ইয়াকুব শরাফতি দামাত বারকাতুহুম, আমার অনেক শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আজকে সভাপতি ছিলেন। আকস্মিকভাবে উমরার টিকেটে উনি সৌদি আরব চলে গেছেন, আপনাদেরকে সালাম দিয়েছেন। এবং শরাফতি ভাই তো জাকির ভাই শরাফতি ভাইয়ের বোন জামাই, এই একটা সুসম্পর্ক ওনাদের সাথে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, যে সকল নেতৃবৃন্দরা আজকে আসছে তাদেরকেও কবুল করে। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশেষভাবে আমি আপনাদের কাছে দোয়া চাই, যে সকল মরহুম বুজুর্গরা ইন্তেকাল করেছেন তাদের জন্য। এই রমাদানেও যে সকল মুরব্বীরা চলে গেছেন, আল্লাহ তাগরে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। যে সকল আলেমরা বন্দী আছেন, আল্লাহ তাআলা তাদেরকে জিন্দানখানা থেকে মুক্ত করে। সরকারের কাছে দাবি, এ রমাদানুল মুবারকের তুফাইলে মজলুম আলেমদেরকে মুক্তি করে দেন, আলেম ওলামাদেরকে তাদের ঘরে ঈদ করার ব্যবস্থা করে দেন, তাদেরকে তাদের আলো ইয়ালের কাছে, তাদের সন্তানদের কাছে তাদেরকে ফিরায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস ও মুহাব্বতের সাথে রমজানের বাকি সময়ের ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি,
আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। রব্বুল আলামিন মজলুম আলেমে দ্বীন জাকির হুসেন কাসেমী দামাত বরকাতুহুমের দাওয়াতে ওলামা হযরতরা তাশরীফ এনেছেন। সদ্য বাইতুল্লাহ সফর করে আমার ভাই এসেছেন। রব্বুল আলামিন আল্লাহ সাইমিনদের জামাত, রোজাদাররা প্রচণ্ড গরমের ভেতরে বসে বসে আলেমদের চেহারা দেখেছে, নসিহত শ্রবণ করেছে। আয় আল্লাহ, এই যে কষ্ট বরদাস্ত করলো, এর বদলায় দোজখের গরম, দোজখের আগুন থেকে তুমি মুক্তি দিও আল্লাহ। রব্বুল আলামিন বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা জাহেদা মুমিনা আশিকা বানায় দাও। হযরত ফাতেমাতুজ জাহরার মতন বানায় দাও। আল্লাহ, কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো। সবার মনের নেক বাসনা পূরণ করে দাও। অনেকেই দোয়া প্রার্থী হয়েছে, মাসুদ ভাই দোয়া প্রার্থী হয়েছে। ইয়া আল্লাহ, অসুস্থ রোগী তাদেরকে শিফা দাও, ওনার পিতা মাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা এখানে যারা বসেছি, আমাদের ঘরে যত রোগী আছি সকলকে শিফা দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা আছে, প্রাণ উজাড় করে মা বাবার খেদমত করাও আল্লাহ। যাদের মা নাই, যাদের বাপ নাই, নিজের হাতে নিজের মা যারা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, যাদের পিতামাতা কবর ঘরে হাজিরা দিছে, আল্লাহ ওই কবরে তাদের কেউ নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ, তুমি তাদের বন্ধু হয়ে যাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের আলোয়াল কি নেককার পরহেজগার বানায় দাও, আবেদ সালেহ বানায় দাও। এ আল্লাহ, আমাদের বংশের ভেতরে কোনো ফাসেক পাঠাইবা না। এ আল্লাহ, এ আল্লাহ, তোমার অবাধ্য গোলাম পাঠাইবা না। এ আল্লাহ, আমাদের আলোয়াল কি নেককার বানায় দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এই মহল্লাবাসীর পরে রহম করো, দয়া করো, সুন্নতের পাবন জিন্দেগি দান করো, এ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের উপরে তুমি খাস করুণা, দয়া, মায়া বর্ষণ করো। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারজিনা ওয়ারজ আন্না। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিক ওয়াদখিলনা ফি রাহমাতিক। ইয়া আল্লাহ, বারবার রমাদান নসিব করে দাও। রমাদানের বাকি রোজা হক আদায় করে করাও। ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে দাও। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায়া দাও। বন্দি উলামায়ে কেরামদেরকে মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, মজলুমদেরকে সহায় হও আল্লাহ। ইয়া আল্লাহ, সাকিনা নাজিল করো, হার কিসমের মুসিবত থেকে রক্ষা করো। এই মাদ্রাসার স্থায়ী জায়গার ইন্তজাম করো, কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল সব দাও, অমঙ্গল অকল্যাণ থেকে বাঁচাও। যে হাফেজ দুটি ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, আলেমে রব্বানি হক্কানি করে কবুল করো। ইয়া আল্লাহ, মুফতি জাকির হোসেন কাসেমী প্রতিভাবান আলেমে দ্বীন, ওনার লেখালেখি, ওনার খাদামাতগুলাকে তুমি কবুল করে নাও।
সুস্থ নেক হায়াত দান করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। বিশেষভাবে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইলিয়াসুর রহমান জিহাদি ভাই সহকারে ইয়া আল্লাহ যত উলামা হযরতরা এখানে হাজির রয়েছে আল্লাহ সবাইকে সুস্থ নেক হায়াত তুমি দান করো আল্লাহ। সুবহানা মাসুদ ভাইয়ের ভাই অসুস্থ, দোয়া প্রার্থী হয়েছে, আল্লাহ শিফা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।